আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার অটোস থেকে বলছি। প্রসঙ্গ আবারও ডাটাই কন্ট্রোলার। প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, নতুন যারা আসো তাদের উদ্দেশ্যেই আমি বারবার তোমাদের সামনে যখনই নষ্ট কন্ট্রোলার আসবে তোমরা কিভাবে মাপ দেবে, কিভাবে সেটা নষ্টটা সিলেকশন করবে, কিভাবে বাছাই করবে, কোন জায়গা থেকে মাপ দেবে, এটাকে বোঝানোর চেষ্টা করি ভিডিওর মাধ্যমে। তোমরা এই ভিডিওটি দেখো। আরও একটি ডাটাই কন্ট্রোলার কাস্টমার তোমাদের সামনে নিয়ে আসবে, কীভাবে সেটাকে শর্ট মাপ দেবে, কিভাবে সেই শর্টটা তুলে কন্ট্রোলারটা রানিং করে ফেলবে, ইত্যাদি ইত্যাদি। এবং আমার বাংলার সিংহ, আমি আমার প্রিয় অটো মেকানিক ভাইদেরকে বলি, একটি নির্ভরযোগ্য দীর্ঘস্থায়ী একটি ম্যাগনেটাইজার যদি চান তো আমার মেশিনটি আপনারা দেখতে পারেন। আমার মেশিনটি সম্পূর্ণ খোলা থাকে, এর কলিজা সব কিছু স্পষ্ট। আমার ইন্ডেক্স মানে আমার চ্যানেল বা টিকটক ঘোরাঘুরি করলে দেখতে পারবেন আমার ভিতরটা সম্পূর্ণ খোলা থাকে এবং সম্পূর্ণ বাস্তবমুখী ইন্ডিয়ান মাল দিয়ে তৈরি। সিনিয়র অটো মেকানিক ভাই যারা আছেন তারা এই অ্যাপটেক্স ইনভেন্টের পরিচিতি সম্পর্কে জানেন। নতুন যারা আছেন তারা হয়তো বা জানবেন পরে, কিন্তু বাংলাদেশে এই অ্যাপটেক্স ইনভেন্ট এবং আরও ইন্ডিয়ান কয়েকটা ব্র্যান্ডের ম্যাগনেটাইজার মেশিন দিয়ে বাংলাদেশে ম্যাগনেটাইজারের পথ চলা শুরু, ম্যাগনেট চার্জার মেশিনের পথ চলা শুরু। তার মধ্যে সর্বোচ্চ এখনও অ্যাপটেক্স ইনভেন্ট রয়ে গেছে। সিনিয়র মেকানিক যারা তারা জানবেন, 7-8 বছর আগে আনুমানিক এরকমের হবে, হালকা আপ ডাউন হতে পারে, এই টাইমেই এর মধ্যেই এই অ্যাপটেক্স ইনভেন্ট ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসা, তারপর থেকে বাংলাদেশেই তৈরি। আস্তে আস্তে হয়ে গেল তো অনেক দিন, এভাবেই বছর চলে গেছে, 2 বছর যাবে, 3 বছর যাবে, যুগ চলে যাবে। তো বন্ধুরা, আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, ঘাম ঝরানো পয়সা দিয়ে ব্র্যান্ড কিনবেন বন্ধুরা, ব্র্যান্ড দেখবেন আপনারা, কারণ আপনারাও তো কাজ করেন, আপনাদেরও একটা ধারণা আছে। ওই বড় বড় গল্প বললাম, রূপকথার গল্প ছুড়ে দিলাম আপনাদের দিকে, মাল দেখলে আপনারা বুঝতে পারবেন কোন মালটার সেটিং কোন রকম, কোন মালটার কোন ফিনিশিং, কী কার্যকারিতা, ইত্যাদি ইত্যাদি। আর আপডেটের কথা যদি বলি, আধুনিকায়নের কথা যদি বলি, আসতেছে সামনে বন্ধুরা, দেখতে পারবেন। কারণ আমি ইতিমধ্যে 10 দিন ছিলাম না, একটু ইন্ডিয়া গেছিলাম, অনেকটাই অগোছালো অবস্থায় আছে। আস্তে আস্তে দেখতে পারবেন আপডেট কাকে বলে বন্ধুরা। চলুন তো এই বাংলার সিংহের কিছু ভিডিও রয়েছে এবং এই ডাটাই কন্ট্রোলার রিপেয়ারিং কীভাবে করবেন, কীভাবে শর্ট মাপবেন, তারও কিছু ভিডিও রয়েছে। চলুন বন্ধুরা, নতুন যারা তারা দেখে নিন ডাটাই কন্ট্রোলার সম্পর্কে, আপনাদের সুবিধা হবে জানতে এবং বুঝতে। চলুন আমরা ভিডিওটা দেখে নিই। এই যে দেখুন বন্ধুরা, 2 ইঞ্জিনিয়ার, এর কিন্তু একটা বিরাট ইঞ্জিনিয়ার, এই আর এই দেখছেন, এই আরও এক ইঞ্জিনিয়ার, ওরা আসছে আমার কাছে এই বাংলার সিংহের ঘ্রাণে আর কি, আমি এটা প্রায়ই বলি। এই যে দেখুন, এই ম্যাগনেট জিরো, ম্যাগনেটটা চার্জ করার জন্য আসছে। আমি আর একটা জিনিস দেখাই বন্ধুরা, এই যে কানেক্টটা করছে, কানেক্টটা কিন্তু ঠিক নেই, কাইটা করছে কিন্তু এটা কয়েল তার, এটাকে যে ঘষা নিতে হয়, এটা ঘষে নেয় নাই, কানেক্ট দিছে, কানেক্টটা ঠিক হয় নাই। যাই হোক, আমরা নতুন করে আবার এটাকে কানেক্ট করব, ম্যাগনেটগুলো চার্জ করব। কোথায় শুনছো এই বাংলা সিংহের কথা, মানে এই সার্ভিসিংয়ের কথা কোথায় শুনছো? এটা আমাদের এই মোংলা, ওখানেই অনেক লোক আপনাদের কাছ থেকে করাই গেছে, আপনার কাছ থেকে খুব ভালো পাইছে, এই জন্য আমরা আপনার কাছে আসছি। এই সমস্ত মানুষ আমার ভালোবাসায় আসছে, কাজের সার্ভিসিং পেয়ে আসছে, আমার বেতনে রাখা লোক না বন্ধুরা। এই যে দেখুন, এই যে বন্ধুরা, আমরা ম্যাগনেটগুলো খুলে নিয়েছি। এই যে দেখুন, একদম জিরো বন্ধুরা, এই যে নাই, এই যে দেখুন, এই যে নাই বন্ধুরা, একদম জিরো। আমরা এবারে ম্যাগনেটগুলোকে চার্জ দিয়ে দেবো। অ্যাপটেক্স ইনভেন্ট একটি অত্যাধুনিক ও নিরাপদ বন্ধুরা, দীর্ঘস্থায়ী
এই যে আমার ভাইয়েরা বসে আছে। তোরা সহ্য কার কাছে কইছি কেটা তো করতে? ওখানে একটা আমাদের একটা মিস্ত্রি আছে, ও সবসময় সচরাচর কাজ করে। হ্যাঁ ও বলছে ওই যে একটা ভাই আছে তালতলা হ্যাঁ। আমরা গেছে, তো আমরা আপনার সেই কথা শুনি যে বাইরে মোংলা থেকে লোক গেলে যাও কাজ করে দিতে, তোদের খুব সুন্দর কাজ করে এই ক্ষেত্রে এই যে বন্ধুরা ডিজিটাল, এটা ডিজিটাল, এটা অ্যানালগ, সম্পূর্ণ আনকমন বন্ধুরা। এর গেট আপ দেখুন বন্ধুরা, কত জায়গায় কত গল্প, কত বানানোর নাটক বন্ধুরা। নাটক নয়, সম্পূর্ণ বাস্তব এবং 100% কার্যকরী এবং দীর্ঘস্থায়ী বন্ধুরা। বাংলাদেশের সর্বোচ্চ ডায়া বন্ধুরা, ডাটাই ম্যাগনেট নয়, 4 ইঞ্চি ম্যাগনেট পর্যন্ত চার্জ করবেন বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, এর অবস্থাটা দেখুন। এই যে বন্ধুরা, এটা মাত্র 4 পয়েন্ট বা 5 পয়েন্ট বা 3 পয়েন্ট এরকম। এই যে দেখুন, এই যে 3 পয়েন্ট বা এই যে দেখুন, দেখে নিন বন্ধুরা। এই যে এটা চার্জিংয়ের পরে কি অবস্থা হয় দেখুন বন্ধুরা। এবার চার্জ দিয়ে নেব বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, চার্জিংয়ে তুলে দিন। অ্যাপটেক্স ইনভেন্ট, যারা পুরনো টেকনিশিয়ান আছেন, এর সঙ্গে আপনারা বাংলাদেশের পুরনো সিনিয়র টেকনিশিয়ান যারা, তারা এই ব্র্যান্ডের সাথে পরিচিত বন্ধুরা, তারা এই ব্র্যান্ডকে চেনেন, এই ব্র্যান্ডের রেজাল্ট সম্পর্কে জানেন বন্ধুরা। 3 kVA ব্যাংক, বাংলাদেশের সর্বোচ্চ ভোল্ট এবং সর্বোচ্চ ডায়া। 3 kVA প্রয়োজন নাই, 2000 প্লাসে মেরে দিন বন্ধুরা। এই যে ব্যাস, কোনো বাজে শব্দ পাবেন না বন্ধুরা, কোনো বাজে শব্দ নাই বন্ধুরা। এটাকে অফ করে দিন, ম্যাগনেটগুলো তুলে নিন। এই যে বন্ধুরা, এর অবস্থা দেখুন, খুবই মারাত্মক অবস্থা বন্ধুরা, খুবই মারাত্মক অবস্থা। এই যে বন্ধুরা, বন্ধুরা এই ওয়েট তোলার ভিতরে কিছু নাই, আপনারা এই রিডিং মিটার দিয়েও মেপে দেখতে পারেন। এই যে দেখে নিন বন্ধুরা, দেখে নিন বন্ধুরা, 33 প্লাস বা 33। এই যে বন্ধুরা, এবং এটা সমানভাবে টেনে নিয়ে যান। এই যে একটু আপ ডাউন করবে না বন্ধুরা। এই যে এই হলো এর কারিশমা বন্ধুরা। এই যে দেখছেন, সমান। এর মাঝখানটা দেখুন, এর মাঝখানটা দেখুন বন্ধুরা, সব জায়গাটাই সমান বন্ধুরা। তো বন্ধুরা, পরিশ্রমের পয়সা দিয়ে ব্র্যান্ড নিয়ে যাবেন, ব্র্যান্ড। তাই মেশিন কেনার আগে আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা ভেবে চিন্তে ডিসিশন নেবেন। চলুন আমরা আর 4টাও চার্জ দিয়ে নেই। এই যে বন্ধুরা দেখুন, এতে চার্জ নাই, এর নাই বন্ধুরা, পড়ে যাবে। এই যে রেখে দিন, রেখে দিন, ব্যাস। এই সাপোর্টটা দিয়ে দিন, এটাকে দিয়ে দিন। এই যে বন্ধুরা, 2000 প্লাসে মেরে দিন, ব্যাস, অফ করে দিন। এর পালসিং দেখুন বন্ধুরা, এর পালসিংটা দেখুন। অফ করে দিন, ম্যাগনেটগুলো তুলে নেব আমরা। এই যে বন্ধুরা, এই যে এর চার্জিং অবস্থাটা দেখুন। এটা কিন্তু ডাটাই ম্যাগনেট বন্ধুরা, এবং এই ডাটাই ম্যাগনেটের উপরেই আমার প্রিয় অটো মেকানিক ভাইদের ম্যাক্সিমাম কমপ্লেন, যে মোটর হিটিং বেশি আসে, চার্জ থাকে না, কিছুদিন পরেই আবার জিরো হয়ে যায়। এরকমের কমপ্লেন যদি কেউ দিতে পারেন, সাথে সাথে মেশিন ফেরত বন্ধুরা, সাথে সাথে মেশিন ব্যাক করে দেবেন। তো বন্ধুরা চলুন আমরা পূর্ণাঙ্গ মোটরটি সার্ভিসিং করে নেব। বন্ধুরা, ওদের মোটর সার্ভিসিং শেষ। এই যে আরও আমার আর এক ছোটো ভাই আসছে, এই যে ওর হাতে ওই ম্যাগনেট রয়েছে, আর এই যে দুজন। আচ্ছা, তোরা যে এখানে আসো, এই মোটর সার্ভিসিং টার্ভিসিং করো, কি শোনো কি বাইরে, শোনো কি বাইরের লোকজনে কি বলা বলি করে, একটু বলতো। আপনার নাম শুনলেই তো আসছি, মঠবাড়িয়া বড় মাসুদ থেকে তো আসছি, আপনার নাম শুনেই মানুষের কাছে জিজ্ঞেস করতে করতে
এই রামদা থেকে এই পর্যন্ত আসছি। নাম হুম। আপনার নাম আছে দেখেই তো আসছে মানুষ, নাহলে তো আর আসতো না। আর তোদের যে মোটর সার্ভিসিংটা হয়েছে তোরা খুশি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি। আমাদের মোটর সার্ভিসিং অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এই যে সামনাসামনি আপনাদের সামনে সব কিছু তুলে ধরা একদম প্র্যাকটিক্যালি এই বাংলার সিংহের কার্যক্রম। ভালো থাকবেন। এই যে বন্ধুরা, আবারও প্রসঙ্গ ডাটাই কন্ট্রোলার। আপনাদের সামনে এভাবেই কন্ট্রোলারগুলো আসবে। আসার সাথে সাথে এভাবে খুলে আমি এটা সিলেকশন করে ফেলেছি যে আমার এই সাইডের পজিটিভ সাইডের মসফেটটা নষ্ট। আমি এটার পেয়ে গেছি যে আমার পজিটিভ সাইডের মসফেটটা নষ্ট। কীভাবে সেটা আপনারাও সিলেকশন করবেন। এই যে আমার এই ভাইপো আসছে, আমি ভাইপো কই কিন্তু ও মানে যদি জিগায় ও কয় মোর কথা কয় বাপের নাম, তুই হালার বেলায় ককায়। এই যে ভাইপো আইছে, নিয়ে আইছে। আমরা এটা মাপ দেবো বন্ধুরা। আমি বারবার এটাই আমার প্রিয় অটোমেটিক ভাইরা নতুন যারা কাজ করতেছেন তাদের জন্য খুবই জরুরি, খুবই জরুরি। পুরনো যারা আছেন তো আছেন, নতুন যারা তাদের জন্য এই প্রথমত বাছাই করা যে আমার কোন জায়গাটা নষ্ট। দেখুন বন্ধুরা, তো বন্ধুরা আমরা সিলেকশন করব মূলত যে আমার না বন্ধুরা, এটা আমাদের পজিটিভ সেকশনের মসফেটটা নষ্ট। নেগেটিভ সেকশনের মসফেটটা নষ্ট। পজিটিভ সেকশনের মসফেটগুলি আমার ভালো আছে। এই সেকশনে আমার কোনো শর্ট নাই বন্ধুরা। এই যে দেখুন আমার এই পজিটিভ সেকশনের মসফেট ঠিক আছে। আমার মূলত নষ্ট হলো নেগেটিভ সেকশনের মসফেট। তো আমি এই নেগেটিভ টার্মিনালটা আমার এইখানে যে নাট আছে ডাটাই কন্ট্রোলার, সেই নাটে রাখলাম কমন নেগেটিভ। এখন আমি আমার এই ফেসটায় ধরলাম, এই যে দেখুন শর্ট। এই যে এই মসফেটের মাথাটাই হলো আমার ফেস মোটরের তার, এটা সম্পূর্ণ শর্ট। এই যে দেখুন, আমি আবারও বলছি বন্ধুরা, আমার এই ডাটাই কন্ট্রোলারটার নষ্টটা কিভাবে সিলেকশন করবেন। কন্ট্রোলারটা খুলে নিয়েছি, এবার আমি আগেই সিলেকশন করে ফেলেছি যে আমার নষ্ট নেগেটিভ সাইডের মসফেট। তো কিভাবে সেটা সিলেকশন করব, এই যে দেখুন, এই যে আমার যে স্ক্রুটা আছে এটাই হলো আমার নেগেটিভ, কমন নেগেটিভ। এই যে আমি এখানে ধরলাম, এই যে নেগেটিভ সেকশনের মসফেটের মানে ফেজে ধরলাম, ফেজে, এটা হলো আমার ফেজে ধরলে এখানে সম্পূর্ণ শর্ট দেখাচ্ছে মিটারটা আমার। এই যে দেখুন, তার মানে আমার এই সেকশনটা শর্ট। পজিটিভ সেকশন থেকে এই টার্মিনালটা, আমার পজিটিভ টার্মিনালটা এখানে রেখে যদি আমি মোটরের ফেজে রাখি তাহলে আমার এখানে শর্ট নাই। এই নেগেটিভ সেকশনটায় হালকা শর্ট থাকার কারণে আমার উপরটায় অল্প একটু শর্ট দেখাচ্ছে। তার মানে আমার এই পজিটিভ সেকশনের মসফেট ভালো আছে, আমার নেগেটিভ সেকশনের মসফেটগুলো কাটা। এই যে দেখুন শর্ট, একটা ভালো সাইড মাপ দিয়ে আমি, এই যে দেখুন বন্ধুরা, এটা শর্ট নাই। এই যে দেখুন এর শর্ট নাই, এটা দেখুন এই যে পরিপূর্ণ শর্ট। তো বন্ধুরা আমি শর্টটা কীভাবে সিলেকশন করবেন সেটাকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। পজিটিভ টার্মিনালটা পজিটিভে রেখে এই যে ধরলাম, দেখুন শর্ট নাই কিন্তু হালকা একটু শর্ট দেখাচ্ছে, এত দেখাবার কথা না। এটা হলো নেগেটিভ সেকশনের মসফেট খারাপ বিধায় এই শর্টটা দেখাচ্ছে। একটা ভালো সাইড দেখুন, এই যে শর্ট নাই, এই ভালো সাইডটা দেখুন শর্ট নাই। যখন কাজে বসবেন ভালো মন্দ মিলিয়ে 4-5টা মেজারমেন্ট করে দেখে নেবেন, তাইলে আপনারা হিসাব নিকাশটা আস্তে আস্তে পেয়ে যাবেন বন্ধুরা। চলুন আমরা মসফেটগুলো খুলবো এবার। তো বন্ধুরা আমি মসফেটগুলো খুলে নিয়েছি। খুবই গুরুত্বপূর্ণ এই মসফেটগুলোর মাপ বন্ধুরা। দেখুন আমার এখানে এই 6টা মসফেট আমি খুলে নিয়েছি। এই যে দেখুন, খুবই গুরুত্বপূর্ণ আমার প্রিয় অটো মেকানিক ভাইরা, আপনারা নতুন যারা আছেন তারা দেখে নিন। এই যে দেখুন আমার এই মসফেটটা ঠিক আছে, এটাকে আমি অন করব বন্ধুরা। এই যে আমি নেগেটিভ দিয়ে আমি আমার ডান পাশের পায়ে হালকা করে পালস করলাম, ব্যাস এই যে দেখুন অন হয়ে গেছে। এই যে দেখুন ওয়ান করে দিলাম, এটাকে আবার অফ করে ফেলবো। এই যে দেখুন, এই যে পজিটিভ দিয়ে আমি হালকা পালস করছি, এখন এটা অফ হয়ে গেছে। আবার অন করলাম, দেখুন এই যে এখন এটাকে আমি আবার অফ করবো। এই যে দেখুন এটা এক ধরনের খুবই জটিল একটা মাপ। এই মাপটা 100% যদি কাজ না করে, কম ওঠে, কম বেশি হয় বা ওঠেই না, অনেক সময় মসফেট ভিতর থেকে কাটা থাকে, সিস্টেম নষ্ট থাকে, এই নষ্টটা কাজ করে না, লাইন দিলেই শর্ট দেখায়। এটা কিন্তু একটা মানে জটিল শিক্ষণীয় ব্যাপার বন্ধুরা। আমি আবার এই মাপটা দেখাচ্ছি। এই যে দেখুন
আমি আবারও এই মাপটা দেখাচ্ছি, লক্ষ্য করুন। এই যে বন্ধুরা, আমি এই ডান চিত করে ডান পাশের পায়ে পালস করলাম, এই যে দেখুন আমার মসফেটটা অন হয়ে গেছে বন্ধুরা। এই যে মিটারে দেখা যাচ্ছে বন্ধুরা, এই যে দেখুন, এই যে এখনও ওয়ান আছে কিন্তু বন্ধুরা, এই যে দেখছেন এখনও ওয়ান আছে। আমি পজিটিভ দিয়ে আবার ডান পাশের পায়ে হালকা করে পালস করলাম, দেখুন অফ হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, আবার পালস করলাম, এই যে দেখুন চালু হয়ে গেছে। আবার পজিটিভ দিয়ে পালস করলাম, দেখুন নেগেটিভ পজিটিভ দিয়ে আমার এই ডান পাশের গেটে আমি পালস করবো, ব্যাস অন অফ হতে থাকবে। এটা যদি কম বেশি হইতে থাকে বা হয়ই না, অনেক সময় ভিতর থেকে সিস্টেম নষ্ট থাকে, এই কারণেই কিন্তু এটা চালু হয় না। এই মোটামুটি সবগুলো ভালো আছে। আমাদের এই দুটো মসফেট কাটা বন্ধুরা, এই যে দেখুন, এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন কোনোটাই কোনো কাজ হবে না, সম্পূর্ণ কাটা, এই যে কাটা। আর এই 4টা মসফেট আমার ভালো রয়েছে বন্ধুরা। তো এভাবে আমি মসফেটগুলো খুলে ফেলেছি এবং এভাবেই আমি বাছাই করে মসফেটগুলো খুলে আমি নষ্ট মসফেটগুলো বের করে ফেলেছি বন্ধুরা। এবার আমি আমার ড্রাইভার সেকশনটা চেক করবো বন্ধুরা। ভিডিও তো দেই বন্ধুরা, ওইভাবে যে পরিমাণ লাইক শেয়ার হওয়া উচিত আমার ভিডিওতে ওই পরিমাণ হয় না। আর এত স্পষ্টভাবে আমি বোঝাই, কিন্তু আসলে লাইক বা শেয়ার বা ওই পরিমাণ সাবস্ক্রাইবও হয় না। কেন হয় না জানি না, আমার ভিডিও হয়তো আপনাদের ভালো লাগে না, এই কারণেই মনে হয়। যাই হোক, আমিও দেখাচ্ছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়েন, শেয়ার করে দিয়েন, লাইক করে দিয়েন বন্ধুরা। এই যে চলুন এবার আমি এটা ড্রাইভার সেকশনটা একটু দেখবো বন্ধুরা, সাথে সাথে আপনাদেরকেও দেখাবো। এই যে আমার মাল্টিমিটারটা বন্ধুরা, এই যে আমার প্রত্যেকটা ড্রাইভার সেকশনে, মানে প্রত্যেকটা মোটরের ফেজে বন্ধুরা আমার দুটো করে ড্রাইভার সেকশন, দুটো। এই যে আমার এই ফেজের ডান পাশটাই হলো পজিটিভ সেকশনের ড্রাইভার সেকশন, আর এইটা হলো মাঝখানটা এটা হলো আমার নেগেটিভ সেকশনের ড্রাইভার সেকশন। আমার দুটো করে Y1 আছে, দুটো করে Y2 আছে। প্রত্যেকটা ড্রাইভার সেকশনে আমার দুটো করে Y2 আছে, একটা করে Y1 আছে। এই হলো আমার নেগেটিভ পজিটিভ টার্মিনাল। মিটার ডি 1K মোডে রাখা আছে, এই যে দেখুন বন্ধুরা, এই যে সম্পূর্ণ 1K মোডে রাখা আছে। এই হলো আমার Y1, এই যে বন্ধুরা আমার Y1টা ঠিক আছে বন্ধুরা, আমার যে 1K রেজিস্ট্যান্টটা এটা ঠিক আছে। এই যে বন্ধুরা, এই হলো 1K রেজিস্ট্যান্ট, এই একটা আর এই একটা। তো এখান থেকে সরাসরি এখানে এই 1Kতে শর্ট করা, সরাসরি নিচে মাপ দিলেই আমি মাপটা পেয়ে যাবো বন্ধুরা। তো আমার এই যে ড্রাইভার সেকশনের Y1টা মাপে ভালো দেখাচ্ছে, এটা কোনো শর্ট দেখাচ্ছে না, এটা ভালো দেখাচ্ছে। উল্টো করে ধরলে দেখি যে কাজ করে কিনা, এই যে না। Y1-এর মূলত এই নেগেটিভ পজিটিভের টার্মিনালের Y1-এর রাইট সাইড হলো ডান পাশ, Y2-র রাইট সাইড হলো বাম পাশ। আমার বাম পাশে Y1-এর নেগেটিভ কমন হয়ে থাকবে, ডান পাশ থেকে Y2 ঘুরে যাবে, এভাবে মাপটা ঘুরে যাবে Y1টা। এই যে নেগেটিভ পজিটিভটা এভাবে ঘুরে যাবে। এটা যদি কোনো প্রকার এভাবে দেখায়, এভাবে শর্ট দেখায় বা কম দেখায়, তাহলে এটা শর্ট। বা উল্টা করে যদি মাপটা দেখায় এভাবে যদি উল্টা করে ও মাপটা দেখায়, তাহলেও এটা নষ্ট বন্ধুরা। অনুরূপ হুবাহু Y2টাও এরকমই মাপ দেখাবে বন্ধুরা। Y2টা এভাবে বাম পাশ থেকে মাপ দেখবেন, এই যে বন্ধুরা, এটা শর্ট নাই বন্ধুরা। এই যে এটা ঠিক আছে, এটা উল্টা করে কাজ করবে না, উল্টা করে নিচের দুই পায়ে কাজ করবে, যেহেতু নিচে একটা রেজিস্ট্যান্ট মারা আছে, এই জন্য কাজ দেখাবে, কিন্তু এইখানে কাজ করার কথা না। এই যে দেখুন বন্ধুরা, এই জায়গাটায় কাজ করে না, কিন্তু নেগেটিভ সাইডের Y2-তে আপনার কাজ করবে। অনেক ক্ষেত্রে এটা আপনাকে উঠিয়ে চেক করা লাগতে পারে, উঠিয়ে মানে এই Y2-র নিচের যে দুই পা, এই দুই পা উপরে তুলে দিয়ে চেক করার প্রয়োজন হতে পারে বন্ধুরা। তো মোটামুটি আমার ড্রাইভার সেকশন ঠিক আছে। আমি এবার মসফেটের পাগুলো শোল্ডার সকার দিয়ে
পরিষ্কার করে মসফেটগুলো পুনরায় আবার লাগাবো বন্ধুরা। চলুন দেখতে থাকি।